শ্রেণী 9 নম্বর পেজের অঙ্ক করাবো। এই পেজের মধ্যে দেওয়া আছে রঙিন কাঠ নিয়ে খেলি। এখানে বলা আছে। তো এখানে কাট করা আছে। প্রথমে যেরকম রেড কালার করে একটি কাঠ, তারপরে 10, তারপরে 100, তারপরে 1000। এটা হচ্ছে আমরা যেরকম একক দশক করেছি সেম এরকম ভাবেই আছে কাঠটা। ধরো আমরা কেউ কোনো সময় আমাকে বলল যে একটা কাঠ যদি বোঝায়, একটা কাঠ বোঝালে তো আমরা কিভাবে বোঝাবো? একটা এখানে বলা আছে যেরকম হচ্ছে একটা সংখ্যা গোনার জন্য। তাহলে একটা সংখ্যা গোনার জন্য আমরা কিভাবে বোঝাবো? একটা সংখ্যা যদি বলি গোনার জন্য বোঝাবো, কিভাবে বোঝাবো? একটা কাঠ দিয়ে বোঝাবো। এবার এটাই যদি আমরা বলি পাঁচটা সংখ্যা বোঝানোর জন্য কিভাবে বোঝাবো? পাঁচটা সংখ্যা বোঝানোর জন্য গোনার জন্য আমরা কিভাবে বোঝাবো? তাহলে আমরা কি করবো? এরকম পাঁচটা কাঠ নিতে হবে। এক 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 দুই তিন চার এক, সেরকম। এটা যদি আমরা 9টা অব্দি এটা ভাবে আমরা দেখাতে পারবো। যদি বলি 9টা সংখ্যা কিভাবে বুঝাবো, তাহলে সংখ্যা 9টা সংখ্যা গোনার জন্য আমরা কিভাবে করবো? এভাবে করবো। 9টা সংখ্যার জন্য কি করবো? 9টা এরকম 1 2 3 4 5 1 2 3 4 9 এভাবে বুঝাবো। এবার 9 জায়গায় যখন 10 চলে আসবে, তখন কিন্তু 10টা সংখ্যা যখন আমরা বুঝাবো, 10টা সংখ্যা গোনার জন্য আমরা যদি আমরা এইভাবে লিখি, যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা সংখ্যাকে যদি আমরা বুঝাই, তাহলে আমরা এটাকে একবারে আমরা এইভাবে লিখতে পারি। একটা বক্সের মধ্যে এই 10টা সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি। যেটা এখানে লেখা আছে। তা আমরা একবারে দেখাতে পারি। তো এরকম করে আমরা বোঝাতে পারবো। এরপরে যদি আমাদেরকে বলে যে 100 কে বুঝাবো কেমন করে? তো আমরা 100 কে কি করবো? আমরা তো জানি যে 10টা 10-এ 100 হয়। 10 10-এ কত হয়? 100। একবার লিখলাম 4 9 এই 10। তার মানে কি? 10 10 10 10 10। এটা আমরা একবারে লিখতে পারবো কি? 100। এইভাবে একবারে লেখা। তো এটা হচ্ছে যেরকম এই ঘরেরটা সঙ্গে ম্যাচিং হচ্ছে। তো এইভাবে লেখা আছে ক্লাস 5 এর 9 নম্বর পেজের অঙ্কগুলাকে। তো এইভাবে কার্ডবোর্ড দিয়ে আমাদেরকে কি সংখ্যা বের করতে হবে। কার্ডবোর্ডের পাওয়ার দেওয়া আছে। একটা হচ্ছে 1, একটা 10, একটা 100, একটা 1000। তা আমরা যেভাবে নরমাল সংখ্যা নিয়ে চিন্তা করি সেভাবে চিন্তা করলে কিন্তু আমাদের খুব সহজে বেরিয়ে যাবে। তো এবার আমরা পরের অঙ্কগুলোকে করছি। কার্ডবোর্ডের 4টা টাইপ আছে। তাহলে কার্ডবোর্ডের 4টা টাইপ হচ্ছে যেরকম এখানে আছে। এটা কত আছে? এটা 1। তারপরে আরেকটা টাইপ আছে কি 10, 100, তারপর একটা টাইপ আছে 1000। এইরকম হচ্ছে কার্ডবোর্ড। এবার এই কার্ডবোর্ড গুলা যে আছে, আমরা নর্মাল যে সংখ্যাগুলো আছে আমরা কি বলি? প্রথমে 1 বলি, 1-এর পরে কি হবে? 10-এ আসি, 10-এর পরে আমরা কি আসি? 100 আসি, 100-এর পরে কি আসি? আমরা 1000-এ আসি। এটা নর্মাল ভাবে চিন্তা করলেই হবে। কঠিন কোনো কিছুই নেই এখানে। এবার যদি আমরা এই অঙ্কগুলোকে করি, যেরকম কার্ডবোর্ড দিয়ে সংখ্যা লিখে লেখা আছে। লেখা আছে কার্ড দিয়ে সংখ্যা লিখে। কার্ড কার্ড দিয়ে সংখ্যা লিখে লেখা আছে। এখানে কি লেখা আছে? একটা সংখ্যা দেওয়া আছে। কত দেওয়া আছে? 31। তাহলে আমরা 31-কে কিভাবে কার্ডবোর্ড দেবো? 31-কে আমরা এই জায়গাটা কিন্তু আমাকে ফলো করতে হবে। 31-কে আমরা কিভাবে করবো? মনে করি প্রথমে আহ 30। 30 কত কততে হয়? 30-কে যদি আমরা ভাঙি, 30-কে যদি ভাঙি তাহলে কি হবে? 30 তার মানে 10, তারপরে কি 10 10, তারপরে কত হচ্ছে 1। তাহলে 3 10-এ কত হয়? 30। তাহলে এইখানে একটা 10, এখানে কি হবে? আরেকটা 10, এখানে আরেকটা 10 হবে, হলো। তারপরে কি বলছে? 1, তারপরে একটা 1 লিখতে হবে। এটা হয়ে গেল আমাদের 31-এ কার্ডবোর্ডের সাজানো। তো এইভাবে আমরা 31-এ কার্ডবোর্ড সাজাবো। তো তারপরে মানে মোট কথা হচ্ছে আমাদের স্থানীয় মানগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। তো আমাকে এখানে কিভাবে বলেছে, আর আমরা যদি কালার পেন্সিল দিয়ে করি তাহলে আমাদেরকে দেখতে খুব ভালো লাগবে। তো পরে যেটা আছে
পরের অঙ্কটাতে বলছে যেরকম 133, 133 কিভাবে করতে হবে? 133, তা 100-তে কোনটা আছে? এটা 100-তে আছে, তাহলে 100টা আমরা কি এভাবে করে আমরা কি 100 দিয়ে দেবো, 100 একবার দিলাম, তারপরে কি 33, তার মানে কি 3টা 10 প্রথমে, এই 10, 3 10-এ কত হলো 30, তারপরে তার সঙ্গে আমাকে আরো কত, আরো 3, তার মানে 3টা 1, এই যে 1 1 1, এবার 3বার এভাবে করতে হবে, এভাবে লিখলে কি হবে, হয়ে যাবে। এখানে যোগ বিয়োগের কোনো কিছু বলে না, খালি স্থানীয় মানটা কিভাবে আছে সেভাবে পরপর এভাবে লিখলে হয়ে যাবে। তারপরে আমাদের পরের সংখ্যা 752, 752 কিভাবে লিখবো, 752 লিখলাম, এবার এই 752কে আমাকে করতে হবে। তো 752 মানে 7, তাহলে 100 কয়বার যাবে, 7 বার করতে হবে, কয়বার করতে হবে, 7 বার। এই 1 2 3 4 5 6 7, 100 100 100 100 100 100 100, মানে একক দশক শতক। এইটা দেখে আমাকে এক লিখে যেটা আছে শতকগুলা কি করতে হবে, শতক করতে হবে। এটা হয়ে গেল। তারপরে কত বলছে, তারপরে আবার 5 কয়বার, 10 কয়বার হবে, 5 বার, এই 10 এই 10 এই 10 3বার হলো, এই হলো 4 বার, এই হলো 5 বার, এটা হলো। তারপরে আমাকে কি এক কয়বার করতে হবে, 2 বার, এই 1, তারপরে হচ্ছে 1, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে কিছুই না, খালি আমরা একক দশক ব্যাপারগুলো যে আছে, যে এখানে 700 আছে কয়বার লিখলাম, 7 বার, 1 2 3 4 5 6 7 বার, আর 10 50, 5 10 কত হয় 50, তার মানে কি 1 2 3 4 5, তারপরে 2 বার হবে 1 আর 2, তাহলে হলো 7552, এটা হয়ে গেল। তো পরের যেটা আছে, পরেরটা আছে 4502, তাহলে 4502 যদি আমরা লিখি, 4502, মানে সংখ্যাটা একটু বড় হবে, 4000। এবার আমরা হাজারে, এইটা যেটা আছে হাজারে, তো হাজারটা যদি আমরা করি তাহলে কি হবে, হাজারটাকে একটুখানি কি করতে বলেছে, এই এই যে ঘরগুলা যে আছে ঘরগুলাকে একটু আলাদাভাবে দেখা আছে। যেমন 100 যেটা আছে, হাজার যেটা আছে, হাজারটাকে আমরা কি করবো, এরকম করে গোল করে দিব, আর এটাকে একটুখানি কি বলেছে, অ্যাঙ্গেল করে দিয়েছে, তোমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দেবো, এটা হচ্ছে অ্যাঙ্গেল করে দিয়েছে হাজারটাকে। তো আমরা এগুলা কি করবো, একটুখানি গোল গোল করে দিলে কি হবে, ভালো হবে। তো আমরা গোল গোল করে দেখিয়ে দেবো, এটা হচ্ছে গোল গোল। আর 10 গুলোকে কি করেছে, স্কোয়ার করে করেছে, আর 1 গুলোকে কি করেছে, ট্রায়াঙ্গেল করে করেছে। তাহলে আমরা এটাকে ট্রায়াঙ্গেল করে 1 গুলোকে করবো। আর যদি আমরা কালার করে করি তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। এটা গেল। তারপরে আমরা যেটা আছে পরেরটা হাজারটাকে করতে হবে, তাহলে হাজার যেভাবে করেছে প্রথমে অতগুলো, কত 4000 বলেছে, তারপরে কত 4টা এরকম ঘর বানাতে হবে, এই 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 এই, একটা হলো, এই 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 এই, দুটো হলো, তারপরে আবার কি করব, আবার এরকম, এই হলো 3টে, তারপরে আবার এই হলো 4টে, এই 4টা, তাহলে কত হলো, এই 1000, তারপরে 2000, তারপরে 3000, এই হলো 4000 হয়ে গেল। 4000 করার পর তারপর আমরা কিন্তু 500 বলছি, 5 শতকটাকে কি হলো 5, তাহলে 1 2 3 4 5, তার মানে 100 200, এই 300, এই যে 400, এটা হলো 500, এটা হয়ে গেল। এবার 500 হওয়ার পর তারপরে কত 2 আছে, কত 502, তাহলে 2কে 2 বার ট্রায়াঙ্গেল করবো, 2 বার ট্রায়াঙ্গেল, 1 1, এটা গেল পরের অংশটা। এইভাবে কি করেছে, এই অঙ্কটাকে দেখিয়েছে কার্ডবোর্ডের সাহায্যে। তারপরে একটা বলা আছে কি 42, 42টা কিভাবে করতে হবে সেটা আমাদের এখানে করতে হবে। 42টা এখানে দেওয়া আছে, এরকম 42কে যদি করি তার মানে কত, 4টা 10 লাগবে, 4 10 কত হয় 40 হয়, তাহলে এই যে একটা, এই 2টা, এই হলো 3টা, এই হলো কি 4টা। আমরা যদি এভাবে করি তাহলে কি খুব সহজেই হয়ে যাবে। এবার 4টা 10, তার মানে কত হলো এখানে 400, তাহলে এই 10 এই 10 এই 10 এই 10 10 10 10 10, 4 10 কত হয় 40 হয়ে গেল। আর কত 2, তার সঙ্গে আর 2 যদি আমি লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে 42 হয়ে যাবে। এই হলো রঙিন কার্ড নিয়ে খেলি, পঞ্চম শ্রেণী 9 নম্বর পেজে যে অঙ্কগুলো আছে, 4টা জিনিস ব্যাপারটা ভালো করে বুঝলেই হয়ে যাবে, কিচ্ছু নেই, শুধু খুব সাধারণভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে, 4টা জিনিস। একটা হচ্ছে কি এরকম কি ট্রায়াঙ্গেল করা আছে, ট্রায়াঙ্গেলে কি 1, এটাকে বলা হচ্ছে প্রথম বাক্সের কার্ড,
তারপরেরটাতে আছে হচ্ছে স্কোয়ার করে 10, এটা হচ্ছে দ্বিতীয় বাক্সের কার্ড। তারপরটা যে আছে 100, 100টাকে কি করেছে রাউন্ড করে করে দিয়েছে, কি করেছে রাউন্ড করে করে দিয়েছে 100। তারপরটা হবে 1000, আমরা নর্মাল যে কাউন্টিং করি সেরকম ভাবেই কাউন্টিং করা আছে, এরকম করে 1000 এখানে। এই চারটা জিনিসকে একটুখানি মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এটা ট্রায়াঙ্গেল, এখানে লাল কালার দেওয়া আছে, এটা দেওয়া আছে কি হলুদ, তোমরা হলুদ কালার করতে পারো। তারপরটা দেওয়া আছে কি গ্রিন বা সবুজ কালার দেওয়া আছে, এটা তোমরা করতে পারো, দেখতে ভালো লাগবে। তারপরটা করা আছে কি ব্লু কালার বা নীল কালার দেওয়া আছে, এটা তোমরা কি করতে পারো কালার করে করলে দেখতে সুন্দর লাগবে। তো আমার বোর্ডে কালার করে করলে ভালো লাগবে না, অত তোমরা খাতায় করলে খুব সুন্দর লাগবে। এই ব্যাপারটা যে কোনটাকে আমরা কিভাবে নিব সেটা এখানে করা আছে। এটা হচ্ছে কি পঞ্চম শ্রেণীতে যে পেজ 9 নম্বর পেজে এই চারটা জিনিসকে ভালো করে বুঝলেই হয়ে যাবে সবগুলো অঙ্ক। এইবার যেটা আছে যে এখানে যেটা বলা আছে যে পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্ক, তো পরের নম্বরের অঙ্কটা যেটা দেওয়া আছে সেই অঙ্কটার মধ্যে যেরকম কার্ডটা একসাথে দেওয়া আছে, যেরকম এখানে মনে করে দেওয়া আছে একটা এরকম দেওয়া আছে, তারপরে কি আছে আরেকটা এরকম দেওয়া আছে, তারপরে কি আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এবার এখানে কত আছে 10, এখানে কত আছে 10, এখানে 1, এখানে কয়, এখানে কত হবে সেটা আমাদেরকে লিখতে হবে। বলো তো এখানে কি হবে, এটা কি হবে তোমরা বলতে পারবে, আর তোমরা খুব সহজেই পারবে আশা করি। এটা হবে কি যে এই যে এখানে 10 আর 10, 10 আর 10কে যোগ করলে কত হবে 20 হবে, তার সঙ্গে 1 1 যোগ করলে কত হবে 2, তাহলে কত 20 আর 2কে যোগ করলে কত হবে 22, তাহলে এখানে কত হচ্ছে 22 হচ্ছে, হয়ে গেল এই অঙ্ক। তারপরে যেটা আছে পরে আরেকটা অঙ্ক আছে, সেখানেও তোমাকে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে প্রথমে এখানে যেমন 1000 করা আছে, একটা 1000 আছে, তাহলে আমরা একটা 1000 করব, একটা 1000 দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে দুটো 100 দেওয়া আছে, দুটো 100, তারপরে এখানে আরেকটা 100 দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে দুটো 10 দেওয়া আছে, এই 10 আর এই হলো 10। এবার এটা কত আছে বলো তো দেখি, এটা আমার মনে হয় তোমরা পারবে, খুব সহজ করে করতে পারবে কত দেওয়া আছে। তাও আমি বলে দিচ্ছি, তাহলে এখানে আমরা কিভাবে করব, এখানে কত দেওয়া আছে 1000, তাহলে 1000 আর 100 কত হবে 11, 1100, তার সঙ্গে 100 কত 1200, তার সঙ্গে 10 যোগ করলে কত হবে 10 যোগ করলে হবে কত 1210, তার সঙ্গে আরো 10 যোগ করলে কত হবে 1200, এটা হবে 1220 দেওয়া আছে। তার মানে 1000 আর 100 1100, 1200, 1210, 1220, এখানে 1220 লেখা। তো আমরা এইভাবে কার্ডবোর্ডের সাহায্যে কি করতে পারবো আরামসে বের করে নিতে পারবো, কোনো কঠিন কোনো কিছুই নেই। তাই 9 নম্বর পেজের অঙ্কগুলো যা সেগুলো অঙ্ক না, জাস্ট বোঝানোর জন্য খুব সুন্দর করে দেওয়া আছে। আর আমরা এখানে একটু স্থানীয় মানে একটু নলেজটা থাকলে কি হয় সুবিধা হয়, খুব সহজে বেরিয়ে যাবে। আর মেইনলি এই অঙ্কগুলো করানো হচ্ছে বড় ছোট সংখ্যাকে বোঝানোর জন্য, আমরা বড় ছোট সংখ্যাকে কিভাবে চিনবো, পরের অঙ্কগুলোতে তোমরা কি বলে পরের পেজগুলোতে তোমরা বুঝতে পারবে।